হ্যালো বন্ধুরা, সানরাইজার হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি যদি আমরা দেখতে যাই, সানরাইজার হায়দ্রাবাদে সর্বপ্রথম ম্যাচটি খেলেছিল খুব সুন্দরভাবে। 287 রানের টার্গেট দিয়েছিল, 286 রান বানিয়েছিল সানরাইজার হায়দ্রাবাদে। ঠিক সেরকম একবারে লাস্ট ম্যাচটিও সানরাইজার হায়দ্রাবাদে প্রথম ম্যাচটির তুলনামূলকভাবে খেলেছে। তবে সানরাইজার হায়দ্রাবাদে এত হিটার ব্যাটসম্যান থাকা অবস্থায় ওরা কিন্তু কোয়ালিফাই করতে পারলো না। তবে এখানে দেখা গেল যে লাস্ট ম্যাচটাও 278 রান করেছিল সানরাইজার হায়দ্রাবাদে, অথচ কলকাতা নাইট রাইডার্সকে 279 রানের টার্গেট দিয়েছিল হায়দ্রাবাদে। আর সেখানে কলকাতা নাইট রাইডার্সে 279 রানের টার্গেটটাকে চেস করতে গিয়ে 110 রানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সে 168 রানে অল উইকেট ডাউন হয়ে যায়। 168 রানে অল উইকেট ডাউন হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের। 18 ওভার 4 বলে অল উইকেট ডাউন হয়ে যায়। তবে কলকাতা নাইট রাইডার্সে একদম বহুত খারাপভাবে হেরে গেল। আমি ভাবতে পারিনি যে কলকাতা নাইট রাইডার্সের মতো একটা টিম এত খারাপভাবে সানরাইজার হায়দ্রাবাদের কাছে হেরে যাবে। অবশ্য একটা কথা কি, সানরাইজার হায়দ্রাবাদে টার্গেটটা অনেকটাই ভয়ানক টার্গেট দিয়েছিল কলকাতাকে, কিন্তু কলকাতাতেও আমি জানা মতো আর কি বহুত হিটার ব্যাটসম্যান আছে। তবে এত রানে 110 রানে হেরে যাওয়াটা বহুতই খারাপ বলতে পারি। 50 রানে হেরে যেত এই ম্যাচটাতে তবে ঠিক আছিল, কিন্তু 110 রানে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। এখানে যদি আমরা সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটিংটা দেখতে যাই, তবে এখানে ট্রাভিস হেড 78 রান করে। তারপরে এখানে যদি আবার দেখতে যাই, হেনরিচ ক্লাসেন সেঞ্চুরি করলো। সেঞ্চুরি করেছে 37 বলে সেঞ্চুরি করেছে হেনরিচ ক্লাসেনে। খুব ভয়ানক খেলেছে সানরাইজার হায়দ্রাবাদের ব্যাটসম্যানগুলো, খুব সুন্দর খেলেছে। কিন্তু প্রথম থেকে যদি এরকমভাবে খেলে যেত মনটা অনেকটাই ভালো লাগতো, কারণ সানরাইজার হায়দ্রাবাদের মতো একটা টিম এত হিটার ব্যাটসম্যান থাকা অবস্থাতে এরা কোয়ালিফাই করতে পারলো না। তবে ফ্রেন্ডস, আশা করি ম্যাচটি আমাদের কাছে খুব ভালোই লেগেছে। তবে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এরকম প্রত্যেকটি খেলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।